আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে। দেখুন, শুধু থাকার দরকার ইচ্ছা শক্তি, তাহলেই কিন্তু পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন কোনো সমস্যা নাই। আমেরিকাতে রংপুর সমিতির পিকনিক। এই পিকনিকে দেখেন আপু ভাইয়ারা অনেক আনন্দ করছে। এখানে কিন্তু অনেক গান হচ্ছে, জোরে জোরে ওরা গানের তালে তালে নাচতেছে। ওই জন্যে আমি আর কি আসল সাউন্ডটা দিতে পারি নাই, কারণ ওখানে প্রচণ্ড শব্দ। তো এই পিকনিকটা অনেক অনেক সুন্দর ছিল। এখানে কিন্তু প্রায় 400-500 মানুষ আসছিল। আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করছি। দেখুন, বাংলাদেশি সবাই আমরা এখানে, এবং এখানে কিন্তু অনেক বড় স্পট। তো এখানে এই যে এই গাড়িটা দেখছেন, এই গাড়িটা কিন্তু রাফেল ড্রয়ার গাড়ি, এবং এই গাড়িটা একটা ভাইয়া এই গাড়ি পাইছে। টিভি এবং গাড়ি দুইটাই কিন্তু একই মানুষ পাইছে। আল্লাহ যখন যার ভাগ্য ভালো করে এমনই হয়। একই জন দুইটা পুরস্কার পেয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক খুশি আপু ভাইয়া ছিল। এখানে অনেক মানুষ আছে। আমি অনেক বছর পরে পিকনিকটাতে গিয়েছি, আমার অনেক আনন্দ লাগছিল। কিন্তু আসলে দিনটা ছিল প্রচণ্ড প্রচণ্ড গরম। গরমে বাচ্চারা একটু কষ্ট করছে অনেক, এবং সবাই খোলা আকাশের নিচে এইভাবে বেঞ্চ পড়া থাকে আমেরিকাতে। বড় বড় পিকনিক স্পটগুলোতে সবাই বেঞ্চে বসে থাকে, এবং খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো পায়। দেখেন, প্লেট দিয়ে কিন্তু বাতাস খাইতেছে। কি করবে, প্রচণ্ড গরম। এখানে তো আর এসি নাই, কারণ এটা হচ্ছে বাইরের জায়গা। তো কেমন লাগছে আমার ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমেরিকার মতো জায়গাতে থেকেও দেখেন বাংলাদেশের সংস্কৃতিটাকে কেউ ভুলে যায় নাই। আমরা সবাই অনেক আনন্দ করছি। এখানে অনেক রকমের খেলাধুলা করাইছে বাচ্চাদের। আপনার দৌড় দিয়া, বালিশ বদল, তারপরে বল খেলা, অনেক রকমের খেলা ছিল। আসলেই খুব অনেক অনেক এনজয় করছে আমার ছেলেরাও। ওরা, আমার ছোট ছেলেটা তো খুব বেশি আনন্দ করছে। ও অনেক খেলাধুলা করতে পছন্দ করে, এবং আমার বড় ছেলেটা ও একটু গরম সহ্য করতে পারে না। ওকে নিয়ে একটু সমস্যা। ও গাড়ির ভিতরে বসেছিল সবসময় এসির ভিতরে। আর আমার ছোট ছেলে ইচ্ছা মতো আনন্দ করেছে। অনেক বাচ্চা, এবং এখানে একটা মেয়েটার বয়স মনে হয় 20 বছর হবে। প্রচণ্ড গরম, তো গরমে কিন্তু মেয়েটা একটু অসুস্থ হয়ে গেছিল অনেক। সবাই ভয় পেয়ে গেছিলাম যে কী অবস্থা। সো যাই হোক, কোনো সমস্যা হয় নাই, সবই ঠিক ছিল। এখন কিন্তু দেখেন সবাই লাইনে দাঁড়াবে খাবার নেওয়ার জন্যে। অনেক রকমের মজার মজার খাবার আনছিল এখানে। আপনার সবজি, বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু নাস্তার আয়োজন করা ছিল। কফি ছিল, চা ছিল, তরমুজ, কারণ প্রচণ্ড গরম, যার কারণে তরমুজ নিয়ে আসছে। তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বাচ্চারা দেখেন অনেক অনেক আনন্দ করতেছে। কেমন লাগলো আপনাদের? আমার ছেলে দেখেন দোলনায় দোল খেলছে। ও সারাটা দিন ওইখানে দোল খেলছে, অনেক অনেক এনজয় করেছে আমার ছেলে। এভাবে বাচ্চাদেরকে আসলে শেখানো উচিত, কারণ ওরা তা না হলে কিন্তু ওরা বাংলাদেশ কি, বাংলাদেশের মানুষের কালচার কি, ওরা কিছুই বুঝতে পারবে না। যার কারণে ওদের সাথে করে নিয়ে গেলে কিন্তু ওরা মনে রাখবে বিষয়টা, যে আসলে এখানে কি করা হয়, বাংলাদেশিরা কেমন কেমন অনুষ্ঠান পছন্দ করে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ